ঠান্ডাতে সবার কি অবস্থা? এতদিন যারা ঠান্ডার জন্য অপেক্ষা করতেছিলেন, আজকে তো অনেক বেশি ঠান্ডা পড়েছে। তো আপুরা সবার কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকাতে আজকে এত ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে কম্বলের ভিতর থেকে বের হতে মন চাচ্ছে না। তো আজকে আমি খুব সহজেই মাছ দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। কম্বলের ভিতর থেকে বেরই হতে মন চাচ্ছে না। তাই শর্টকাটে রান্না করতেছি। এখানে আমি আজকে রান্না করব টমেটো দিয়ে রিটা মাছ। তো প্রথমেই আমি এখানে রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছিলাম ৩ টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, ১ টেবিল চামচ আদা রসুন পেস্ট, ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি মসলাটা ভালো মতো কষিয়ে নিব। দেখেন আমি কিন্তু মসলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এতদিন যারা শীতের জন্য অপেক্ষা করতেছিলেন, সবার কি অবস্থা? মনে হচ্ছে আজকে বাহিরে খুব বরফ পড়তেছে। এত ঠান্ডা, এত ঠান্ডা আমার তো কম্বলের ভিতর থেকে বেরই হতে মন চাচ্ছে না। শৈত্যপ্রবাহটা মনে হয় পড়েই গেল। তো এখন আমি কষানোর জন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম। এই যে দেখেন উপরে কিন্তু তেল ভেসে চলে আসছে। এ পর্যায়ে আমার কিন্তু কষানোটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মাছ, রিটা মাছগুলো। আমি রিটা মাছটা সবসময় কষিয়ে রান্না করি। খেতে একদম মাংসের মতো লাগে। দেখেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ওই যে ১ম এই বলছিলাম আজকে খুব শর্টকাট রান্না করব। শীতে রান্নাঘরে যেতেই ইচ্ছা করতেছে না। দাঁড়িয়ে, দাঁড়িয়ে যা রান্না করব ঠান্ডার মধ্যে, এটা একদমই ইচ্ছা করতেছে না। খুব ঠান্ডা। তো এখন আমি মাছগুলো ভালোমতো কষিয়ে নিব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম ভালোভাবে। দেখেন আমি মাছগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আজকে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। কাঁচা টমেটোটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকক্ষণ যাবত আমি মাছটা কষিয়ে নিব। কারণ যেহেতু আমি মাছটা ভেজে রান্না করব না, সেহেতু আমি ভালোমতো কষিয়ে নিব। মাছটা আপনার যতই নরম থাকুক না কেন, আপনি যখন মসলার ভিতরে দিয়ে দিবেন অথবা কষিয়ে রান্না করবেন, দেখবেন মাছটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এই মাছটা এরকমই এবং খেতে কিন্তু ভীষণ স্বাদ। সামুদ্রিক মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। দেখেন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কাটা। এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছিলাম। এখন আমি কাঁচা টমেটোটা কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি ভালোমতো কষিয়ে নিব। এখন আমি ভালোমতো কষিয়ে নিচ্ছি মসলাতে দিয়ে। আমি সবসময়ের জন্য তরকারি রান্না করলে অনেক বেশি কষিয়ে নেই। তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও রান্নাটা একটা আর্ট। আপনারা একেকজনে একেক রকমের রান্না করে থাকেন। তারপরেও আমি রান্না করতে অনেক বেশি ভালোবাসি। তাই আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করি। কাঁচা টমেটোটা কিন্তু একটু টক, টক লাগে, তাই না? আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেকোনো মাছের ভিতর দিলেই আমার কাছে খুব ভালো লাগে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখেন আমি এখন কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমি এখন একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। ঝোলটা যেহেতু বলক দিয়ে আসছে, এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম। এই যে দেখেন আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি একটু ঝোল, ঝোল রাখবো। যে আমার মাছটা কিন্তু হয়ে গেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।